নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলিম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলা যাবে? একসাথে কারা কারা বলতে পারবেন? সবাই হাত উঠান, এই এতটুকু বলবেন, পারা যাবে? খারাপ লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলায় যিনি আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী আমাদের বড় ভাই, প্রখ্যাত মুফাসসির কোরআন মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব অবস্থান করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। খারাপ লাগে আপনাদের? চলবে চলবে? কারা কারা চলবে? হাতে একটু লাড়া দেন, লাড়া দেন। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোনো লেশ, ঠিক না? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, ঠিক না? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, ঠিক না? এই ময়দানে যারা বসে গেছে
বৈশা যারা বলেছো তাদের রব আল্লাহকে, আরো জোরে আরো জোরে, ওই আল্লাহ আমার জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা বলে আমি আল্লাহ তাদের রব, আমাদের রব কে? এই পাশ থেকে বলেন কে? সামনে থেকে বলেন কে? শাহাদাত আঙ্গুল উঠায় বলেন কে? ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله لا يجب، আল্লাহ বলে ও জিহাদি আমার বান্দা বান্দি গুলারে জানায় দাও, আমার যে বান্দা বান্দি বলে আমি তাদের রব, আবার আমি তাদের সব, ঠিক কিনা বলেন? এবং এই কথা বলার পরে অবিচল থাকে, অটল থাকে, বেঈমানের কাছে মাথা নত করে না, বাতিলের চোখ রাঙ্গানোকে ভয় করে না। বেঈমান যদি গলার উপরে ছুরি ধরে, এরা বলে প্রয়োজন যদি হয় দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়ার পর আল্লাহ ছাড়ব। আওয়াজ হয় নাই আল্লাহ ছাড়ব। আল্লাহ আমার জানাইয়া দেয় আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আমার আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই। আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার এই পাগলগুলা, আমার এই বান্দা বান্দিগুলা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেছেন কে? আরো জোরে। আল্লাহ যার বন্ধু তার কোনো ভয়। আল্লাহ বন্ধু ছিলেন ইব্রাহিমের, নমরুদ ইব্রাহিমের কসুয়া ছিঁড়তে। আমরা যদি আল্লাহর বন্ধু হয় আমাদের কেউ একটা ফসল ছিঁড়তে, আরো জোরে কর ছিঁড়তে। ওই আল্লাহ আমার তেলাওয়াত আয়াতের ভিতরে জানায়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কত মজা করে রাখে। আমাদের মধ্যে তো মজা নাই, আমাদের পক্ষের বিপক্ষে কেউ গেলে মেজাজ একসাথে বলে না, মেজাজ। জবাব দেওয়া যাবে তো? জবাব দেওয়া যাবে? এই ডান পাশে 3 জন, সামনে আছেন 6 জন, এই 9 জনও জবাব দিবেন না সবাই? সবাই। আল্লাহ কত মজা কইরা কয় আল্লাহ আমার জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর একটা হদ আছে, আমি আল্লাহর একটা সীমা রেখা আছে। আমার সীমা রেখায় থাকবে যারা আমার তরি জান্নাতের মেহমান হবে তারা। আল্লাহর সীমা রেখাটা কি আল্লাহ আমার জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহ। 1 নম্বর আমার আল্লাহর সীমা রেখা, 1 নম্বর আমার আল্লাহর সীমানা হলো ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? আমার আপনার কপালের মালিক কে? আমার আপনার শরীরের মালিক কে? কপালটা যদি নত করতে হয় কার সামনে? সব কিছু যদি নত করে দিতে হয় কার সামনে? আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি? আরো জোরে বলেন মানি। যারা আল্লাহ ছাড়া অন্যকে মানে এরা আল্লাহর গোলাম না টাটকা বেঈমান? আরো জোরে। এই শ্রেণীর লোক সমাজে কম না বেশি? আমরা গোলাম কার? আনুগত্য করব কার? মাথা নত করব কার? কোন নেতা যদি চোখ রাঙ্গা বলে, কোন নেত্রী যদি চোখ রাঙ্গা বলে, বাংলাদেশের ইসলামের কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, নবীর কথা বলা যাবে না,
মাদ্রাসার কথা বলা যাবে না, মসজিদের কথা বলা যাবে না। ওই বেঈমানের দালালটাকে জীবন্ত পেতে ফেলতে কারা কারা তৈয়ার? আল্লাহ সব হাতগুলো কবুল করে নেন, জোরে পড়ে আমিন। জিন্দাবাদ জিন্দাবাদ। আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, এই জন্য যুবক এক আল্লাহর সামনে যারা মাথা নত করে আর কারো সামনে মাথা নত করে না, কারণ আল্লাহর সামনে যারা মাথা নত করে এরা গরুর কলিজা খায়, গরুর মুখ খায় না, ঠিক কিনা বলো? আর যারা গরুর মুখ খায়, যারা শুয়োরের গোশত খায়, এরাই আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করে, ঠিক কিনা বলো? আপনাদেরকে মনে রাখতে হবে 2024 সালের বাংলাদেশ, 2024-এর বাংলাদেশ, এটা নতুন এক বাংলাদেশ। এদেশের মানুষের জন্য নতুন এক জন্মভূমি, এদেশের মানুষের জন্য নতুন এক দেশ। এই দেশ, এবারের দেশ হলো ইসলামের দেশ, ঠিক কিনা বলো? কারণ এই বাংলাদেশের মানুষ আমরা অপার বাংলার শোষণ শাসন দেখেছি, এপার বাংলার শোষণ শাসন দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, ইসলাম বাংলা দেখি নাই। এরকম ভাবে আমরা স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ঠিক করে বলো? মানুষের জীবনের আজকে কোনো নিরাপত্তা, আরো জোরে বলেন, মানুষের জীবনের আজকে কোনো নিরাপত্তা নাই। কারণ আমরা যেই তন্ত্রমন্ত্রের ভিত্তিতে আমাদের দেশ চালায়, এগুলো মানব রচিত তন্ত্র, ঠিক কিনা? এবার আজকে আমরা এয়ারপোর্ট থেকে একটা কথা বলতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, মানব রচিত ধর্মীয় দিনের দিন শেষ। এবার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? ইসলামের বাংলাদেশের পক্ষে যারা আছো, দুটা হাত আল্লাহকে দেখায় দাও। চাচা একজন গল্প কয় জিহাদি হুজুর কাহিনী শুনে যান। নির্বাচনের আগে এক নেতার বাড়িতে মেহমান হইছি, পানি একটা দিছে, খোলার সাথে ফুস করে উঠছে। আমি কই আলহামদুলিল্লাহ, ভালো তো, আপনাকে খাওয়াইছে। কয় আরো মজার কাহিনী আছে। আমি কই সেটা আবার কি? কয় নির্বাচনের পরে 5 দিন পরে গেছি, বোতল একটা দিছে, এখন খোলার পরে ফুস করে না। আমি কই চাচা তোমরা তো সেই জাত, সামনে মুখের সামনে মূলো দেখে কয় এটা মনে হয় আমারে দেবে, যখন সময় শেষ টান দিয়ে নিয়ে পকেটে পড়ে, ঠিক কিনা? কয় হুজুর এখন বোতল খোলার পরে আর ফুস করে? কথা কর আমার আছে না নাই? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? বিগত দিনে যারা এদেশ পরিচালনা করেছে, বিদেশিদের পা চাটা গোলাম হয়ে এদেশ চালিয়েছে, যার কারণে আমরা দেখেছি নিরপরাধ আলেমগুলোকে জেলখানার ভিতরে ঢুকাইয়া, হাতের ভিতরে করা লাগাইয়া, পায়ের ভিতরে বেড়ি লাগাইয়া, মাথার ভিতরে হেলমেট লাগাইয়া, বুকের ভিতরে বুলেট প্রুফ লাগাইয়া, জাতির সামনে সন্ত্রাসী রূপে এদেরকে উঠিয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু 2024-এ যারা 2000 ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে যারা হত্যা করেছে, 30,000-এর উপরে আমার ছাত্র জনতা, আমার যুব জনতা, আমার কৃষক, আমার শ্রমিকদেরকে যারা আহত করেছে, আজকে তারা দুহাত তুলে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলে? এই বৈষম্য আর বাংলার মুসলমান দেখতে চাই না, ঠিক কিনা? আগামীতে যদি ইসলামী দেশ কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, বুলেট ধারণ করতে হয়, যুব
জীবনটা দিতে হয়। কারা কারা তৈয়ার? মুসলমান কানটা খুলে শোনো, মুসলমান কল্লা দিবে, এরপরে আল্লাহ আল্লাহ আল্লাহ। সময় আগামীতে দেখা দিচ্ছে, কারণ আমাদের নেতা যারা রয়েছে না, আমাদের মুরব্বী যারা রয়েছে না, তারা কথা বলছে না আগামী দিনে বাংলার ৯৬% মুসলমানের দেশে আর কোন সেকুলারিজমকে আমরা দেখতে চাই না, আর কোন ধর্ম নিরপেক্ষতাকে আমরা দেখতে চাই না। আমরা চাই মুসলমানদের দেশে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে। এক নম্বর আল্লাহ কি বলেন? আনুগত্য করতে হবে কার? একটু জোরে বলেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, এক নম্বর আনুগত্য করতে হবে আমি আল্লাহ। আল্লাহর নবীর বহু সাহাবী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? বহু সাহাবীর ইতিহাস বলছে আল্লাহ ছাড়ো, সে বলেছে আমি আমার জীবন ছেড়ে দিলাম আল্লাহ। বেলাল হাবসি বেলাল গোলামের ঘরের গোলাম, চেহারাটা কালো কিন্তু দিলটা কত ভালো। আমার নবী জান্নাতে গিয়ে দেখে বেলালের পায়ের আওয়াজ। একটু জোরে গান। কারণ আল্লাহ সুন্দর চেহারা, লম্বা চেহারা, সুঠাম দেহের অধিকার এগুলো আল্লাহ দেখে না, আল্লাহ দেখে মানুষের দিলটা। কি দেখে ভাই? আরো জোরে বলেন কে কি? এজন্য মাথা যদি নত করতে হয় কার সামনে? আরো জোরে। এক নম্বর আমার আল্লাহ জানাইয়া দেয় আমি আল্লাহর আনুগত্য করবা। দুই নম্বর আমার আল্লাহ জানাইয়া দেয় আমার নবীর আনুগত্য করবা। আনুগত্য করতে হবে কার? আরো জোরে বলেন। এক নম্বর আল্লাহর, দুই নম্বর নবীজির, দুই নম্বর কার? তাহলে বোঝা গেল শুধু আল্লাহর আনুগত্য করে জান্নাতে যাওয়া নবীর প্রেম দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দিলের মধ্যে রাখার দরকার আছে না নাই? কই আমরা তো বাংলাদেশে মাঝে মাঝে দেখি আমার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করা হয়, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে যখন রুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, আমার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করে, ময়দানেতে ৯৬% মুসলমানকে পাওয়া যায় না, পাওয়া যায় কিছু টুপি বা হুজুরদের। ঠিক কিনা বলো? কি দরকার আছিল? আরামেই তো খাইছিল, হুজুররা খাইয়ে কাম পায় না। যা ময়দানে গেছিস তোরা মাইর খা। যেডি এডি কয় বলেন তো ইমান আছে না গেছে? এটা ইমানদার না টাটকা বেঈমান? আরো জোরে বলেন। হ্যাঁ মুসলমান শুনে নাও, আমরা মুসলমান তো এমন জাতি, আমরা মুসলমান আমাদের নবীজিকে সন্তানের চাইতে বেশি ভালোবাসিয়া, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসিয়া, মা বাবার চাইতে বেশি ভালোবাসিয়া, তামাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসিয়া, এমনকি আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলো? কারণ আমরা সাহাবায়ে কেরামের আদর্শ থেকে দেখেছি, আমার নবী নিজে বলেছেন যারা নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে না এরা মুমিন হতে পারে না। আজকে এয়ারপোর্টের জমিনে, আশুলিয়ার জমিনে আমি দেখতে চাই আগামীতে যদি শাপলা চত্বরে, ঢাকার জমিনে ওলামায়ে কেরাম আহ্বান করে ওই বাংলাদেশের যুব সমাজ, ওই বাংলাদেশের কৃষক সমাজ, ওই বাংলাদেশের শ্রমিক সমাজ, ওই কাদিয়ানীরা যারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার নবীর সম্মান টিকিয়ে রাখার জন্য ঢাকার জমিনে জীবন দিতে হবে। প্রয়োজন যদি হয় পায়ে হেঁটে হেঁটে ইমানি আন্দোলনে শরীক হয়ে কারা কারা শাহাদাত বরণ করবে দেখতে চাই। হাতগুলো নামায়া দেন। কারণ আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস
ডান পাশে আমার দাদা ভাইরা, সোনার মনির সোনা পাখিরা, তোমাদের চেহারার নূর চমকাচ্ছে, কিন্তু কোরআনের আলোচনা শোনার একটা আদব হলো, এক নাম্বার হলো ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নাম্বার শ্রবণ করতে হবে বসে, দুই নাম্বার কোনো আওয়াজ করা যাবে না। দাদু ভাই তোমাদের পাটা ধরি একটু, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে ভিতরে নিয়ে আসছে, ময়দানে ঢুকে যাও, ঢুকে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে অনেক দামি ময়দান, আলহামদুলিল্লাহ। দাদু ভাইরা ঢুকে যাও, ঢুকে যাও। এই পাশে বাম পাশে অনেক জায়গা দেখা যায়, আস্তে আস্তে করে আমরা বাম পাশে চলে আসি ইনশাআল্লাহ আমার ভাইরা। কারণ আমরা একটা জিনিস বিগত দিনে দেখেছি, আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের ফরিদপুরের জমিনে বলমারিতে এরকম ভাবে মন্দিরের উপরে কে বা কারা আক্রমণ করেছে আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি এই আক্রমণের কথা দিল্লির মসনদে, দিল্লির সংসদে আলোচনা করা হয়। মানে ওরা বুঝাইতে চায় তাম দুনিয়ার হিন্দু আমরা এক। এই মুসলমান ভারতের জমিনে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করেছে, আমার নবীর সম্মানের উপরে আঘাত করেছে। আর একবার যদি ভারতের লাল কুত্তা, ভারতের মোদী যদি আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, প্রয়োজন যদি হয় সীমানা ভেদ করে নবীর ইজ্জতের হেফাজতের জন্য কারাকে দেখতে চায়। হাত গুলা নামায় ফেলেন আমার ভাইয়েরা, কারণ নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতে কারা 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 নবীজিকে জীবনের চাইতে বেশি ভালো। আল্লাহ আল্লাহ, লালা দেন, লালা দেন। ওহ মাশাআল্লাহ, এই তো নবীর আশিকের খেলা। এখন যদি কয় হয় লাল কুত্তার বাহিনী, কথা কও ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? হাত নামান। কিন্তু এখন আমরা বলছি না, আমরা সময়ের অপেক্ষায় আছি। আমরা উলামা একরামদেরকে বড় মহব্বত করি। মুসলমান শান্ত জাতি, মুসলমান বিশৃঙ্খলা তৈরি করে না। এই হিন্দুরা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ছিনিমিনি খেলা আরম্ভ করেছে। আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে চোখ দিয়েছে। আমার বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করে ব্যবস্থা করতেছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 100 বার, আল্লাহর কসম 1000 বার, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে সকলের চোখ থেকে হেফাজত করার জন্য এই শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, অত না হকুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, জীবন দেওয়ার পরে দেশ জীবনে কারা কারা দেখতে চায়। নারায়ে তাকবীর। ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা, নারায়ে তাকবীর। এই জন্য যুবক, এই এয়ারপোর্টের বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, 1 নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করতে হবে নবীজির। কয়জনের? আরো জোরে, আরো জোরে। আজকে একটু সবক পড়া যায় না, কারণ হাদিস শরীফে আসতে উলামা একরাম আছে, বলে 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও, 5ম প্রকার হয় না। কয় নাম্বার? 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমকে সাহায্যকারী হও, 3 নাম্বার সাহায্যকারীও যদি না হতে পারো আলেমকে মহব্বতকারী হও। আজকে এই 4টের মধ্যে থাকা যাবে? কথা বলেন, যাবে? কারা কারা এই 4 দলের অন্তর্ভুক্ত হতে চান হাত ধরে দেখায় দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালালো। ইসকনের দালালেরা হুঁশিয়ার, সাবধান, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহু আকবার। আপনাদের কারো কাছে কোনো খারাপ লাগতেছে না তো? কয় দলের অন্তর্ভুক্ত? আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুন খামিসান, 5ম প্রকার হয় না। এয়ারপোর্টের জমিনের মুসলমান ঘন্টা খুলে শুনে নাও, 2013 সালে শাপলা চত্বরে মুসলমানরা, ছাত্র জনতারা, উলামা একরাম শাপলা চত্বরে ঘুমন্ত ছিলেন। ফ্যাসিস্ট বাহিনী মুহূর্তের মধ্যে শত শত হাজার
সন্ত্রাসী বাহিনী তাদের উপরে আক্রমণ করেছে, ঠিক কি না বলো? আমরা এটা সুস্থ বিচার চাই, তদন্ত চাই। আমরা শান্ত আছি, আমাদেরকে গরম করবেন না। আমাদেরকে যদি গরম করা হয়, মনে রাখবেন জোয়ার যখন মুসলমানেরা রক্তের উপরে আবার উঠবে, 34-এ যেরকম রান্না খাবার করে খাবারে খেতে পারে নাই, আরেকটা বার যদি ইমানদারের দল, মুসলমানের দল গর্জে উঠে বেঈমানে বললা হিন্দুস্তান ফ্যাসিস্টের দালালেরা পালাইবার সুযোগ পাবে না, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, করি আমিন। 1 নাম্বার আনুগত্য হবে কার? 2 নাম্বার আমার নবীর, আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাহর আনুগত্য করবে যারা, নবীর আনুগত্য করবে যারা, আমি আল্লাহ এদেরকে আমার তরি জান্নাতে ঢোকায়া দেব। কারা কারা জান্নাতে যাবেন দেখি, একটু লাড়াবেন। আরে জান্নাতি মানুষের চেহারাগুলো নূর দ্বারা ভরপুর। আল্লাহ আল্লাহ যারা ময়দানে ঢুকছে, আল্লাহ যারা ঢুকতে পারে নাই, তাদেরকেও এই নুরানি চেহারার মানুষদের অন্তর্ভুক্ত করে দাও, পড়ি আমিন। এবং তারাও যেন আল্লাহ 2-4-10 মিনিটের মধ্যে ঢুকে যায়, ব্যবস্থা করে দাও, পড়ি আমিন। এই জন্য যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আবার আল্লাহ জানাইয়া দেয়, 1 নাম্বার আনুগত্য করবা আমি আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করবা আমার নবীর। এই এরপুরের যুবক, এ আশুলিয়ার বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা, আমার মায়ের নবী, এক সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, আমি নবী আপনাকে ভালোবাসি। আমার নবী জানাইয়া দেয়, তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো? বলে আমার সন্তানের চাইতে বেশি, বলে আমার স্ত্রীর চাইতে বেশি, বলে আমার মা বাবার চাইতে বেশি। আমার নবী বলে, এখনো তুমি মুমিন হতে পারো না। আমার টেনশন পড়ে গেল, চেহারাটা রক্তাক্ত হয়ে গেল, ঘাম বের হয়ে গেল। হযরত ওমর 1 মিনিট নীরবতা পালন করার পর এবার বলে, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা এবং বাবা আপনার উপরে কুরবান হোক। আপনি শুনিয়া নেন, আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য যুবক, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, এই 2 ফর্মুলার বাহিরে গেলে চলবে না। আমার মায়ের নবীর আশিক হতে হবে, আমার মায়ের নবীর পাগল হতে হবে। আরে মায়ের নবীর পাগল যারা নবীরে নিয়া কুটুক্তি করে আর ঘরে বসে থাকতে পারে, আরো জোরে কোন পারে? যারা পারে তাদের জীবনটাই বৃথা। কথা বল, আরো জোরে কোন? ওই জীবন রাখার চাইতে ছুরি দিয়ে জীবন শেষ করে দিয়া ভালো, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? কারণ যেই দিলে নবীর প্রেম নাই, ওই দিল তো দিলি, কিভাবে বেঁচে থেকে, ঠিক কিনা বলেন? কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে, ঠিক কিনা? কিভাবে ছাত্র সেজিয়ে চুমু খেয়ে ছলদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। হ্যাঁ যুবক, এখন সময় আসছে সব পতিতা গুলারে পিটায়া পিটায়া ঘরে ঢুকায়া দেওয়া, ঠিক কিনা? যেদি ঠিক মতো ঘরে ঢুকবে না, সেদিন হাড্ডি চুটি বাইঙ্গে বঙ্গ বানায় খাওয়াবো, ঠিক কিনা? এরপরে বাংলার জমিনে খারাপ ব্যবসা আর করতে দেওয়া। কিভাবে ছাত্র সেজে চুমু খেয়ে ছলদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কিভাবে ঢোকা দিয়ে বিবেকটাকে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এমন কিছু শিক্ষিত নামী মূর্খ আছে না নাই? পারলে অন্যের গলা চিপে ধরে তার পকেট থেকে টাকা বের করে, আসে না নাই? পারলে অন্যের জমি এরকম ভাবে গলা চেপে ধরে দখল করে ঘর থেকে বের করে দেয়, আসে না নাই? এরা মূলত শিক্ষিত না, এরা মূলত অশিক্ষিত গণ্ড মূর্খ, ঠিক কিনা বলো? কিভাবে আলেম
ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, বর্তমানে অত্র এলাকার যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদের ইমামের বেতন বেশি না রিক্সা চালকের ইনকাম বেশি? কথা কয় না, কথা কয় না। তাইলে বোঝা যায় ইমাম সাহেবরা 16 বছর পড়ালেখা কইরা টাকার জন্য মসজিদে চাকরি করে না, মসজিদে খেদমত করে না, মসজিদে একমাত্র কেবলমাত্র খেদমত করে কার জন্য? আরো জোরে বলেন কার? কারণ মসজিদের ইমামতির মুসল্লার দায়িত্বে যিনি ছিলেন তিনি আমাদের কলিজা। কথা কয় না। যাকে আমরা আমাদের কলিজা দিয়ে বেশি, কলিজা দিয়ে বেশি। সুতরাং এখন থেকে স্পষ্ট হক কথা বলতে হবে, ঠিক কিনা বলো? কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না নবী, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখাই যদি না গড়তে পারি শিশুবিহীন সমাজটাকে, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার হিজবুত তাওহীদরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আমরা যত মুসলমান আছি আর বাংলাদেশের 96% মুসলমানেরা এক চাওয়া, এক পাওয়া, মুসলমানের এক দাবি। আমরা অন্য কোনো দাবি চাই না। আমরা চাই আগামীতে যদি 56,000 ভোটের মোবাইলের ভিতরে কোন নাস্তিকের প্রত্যেকটা কোন বেঈমানের দল এরা যদি আমার নবীরা ইজ্জতের উপরে আর একবার আক্রমণ করে, ইজ্জতের উপরে আঘাত করে, এই বেঈমানটাকে চৌরাস্তার মেরে বাংলাদেশের মুসলমানের সাথে মুসলমানেরা সামনে ফাঁসিতে ঝুলাইতে হবে। কারা কারা একমত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। মুসলমান মনে রাখবা, মনে রাখবা, কথা ক্লিয়ার। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর সাহাবীরা যদি 3 মাসের পেটের বাচ্চাকে নবীর সামনে হাদিয়া দিতে পারে, দুনিয়া যা দেখার দেখে ফেলেছি, দুনিয়া যা খাবার খেয়ে ফেলেছি, এ দুনিয়ার পচে খাবার আর ভালো লাগে না, এ দুনিয়ার দুর্গন্ধে দুনিয়াতে আর থাকতে চাই না। এবার চাই শাহাদাতের মরণ, এবার চাই ইমানি মরণ, এবার চাই খাদ্দাবের মতো মরণ, হুবাইবের মতো মরণ, আমির হামজার মতো মরণ। কারা কারা আমি দেখতে চাই? নারায়ে তাকবীর, অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, মুসল্লিদের অ্যাকশন, আলেম ওলামার শত্রুরা নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদের রাস্তা না ভেঙে দাও, তুলে দাও, এই বাংলা লাগবে না। আলহামদুলিল্লাহ, মাঝখানে আমি একটু বিরক্ত করছি। আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, তিনি কিন্তু ইতিমধ্যে চলে আসছে। হুজুর খানা খাচ্ছে, রেস্ট করছেন। আর আমাদের প্রধান মেহমান যিনি কাঠগড়া পর্যন্ত চলে আসছে। এখন আপনারা কি থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। আর বাইরে যারা আছে তাদের জন্য চলে যাওয়াটা সোজা নাকি? তাই না? সহজ। গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না, রিক্সা খরচও। 11 নম্বর চালায় সোজা মিরপুর চলে যাবে। 11 নম্বর বুঝেন? হ্যাঁ,
11 নম্বর, ওদের গাড়ি ভাড়া লাগে না। কাজে আমরা আহ্বান করছি যারা বাইরে আছেন, প্যান্ডেলের বাইরে রাস্তাঘাটে, একটু চলে আসেন। ইতিমধ্যে আমরা যার অপেক্ষায় খুব অধীর আগ্রহে আছি, কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, উনার তেলাওয়াত শুনে না এমন কেউ নাই। একেবারে পাখি নড়ে, গাছ নড়ে, কিন্তু মানুষ নড়ে না, ঠিক না? কাজে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার, জোরে মারহাবা। আমাদের এক এক করে দুইজন প্রধান মেহমান উপস্থিত আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটা মুস্কি হাসি দেন, ওই দেন দাঁত বেড়ে গেছে, জোরে কোন মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে, এ চলবে চলবে। 2 সেকেন্ডে হাত উঠাও কারা কারা, নারে তাকবীর। কারণ আজকে নবীর ভালোবাসা ইশক এমন ভাবে ঢুকাবো, জীবন যাবে, এরপরেও ঈমান, এরপরেও ঈমান, আরো জোরে কোন এরপরেও ঈমান। এবার সবাই হাতের গোল উঠান, সবাই সবাই সবাই। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা, টাইমিং তো মিললো না। অবমাননাকারীরা রক্ষা, এখন পুরো মিলে নাই, সবার থেকে শুনতে চাই। অবমাননাকারীরা রক্ষা, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেসকুটিয়া নাস্তিকদের পালাতে হবে, আরে মারিনে ওদের হবে আজি কবর মোচনা, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমরা শান্তিপ্রিয়। আমরা একটা কথা বলি, বাংলাদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, নাসারা থাকবে, ইহুদি থাকবে, সবার জন্য নিরাপদ। কিন্তু কেউ যদি আমার ধর্মের নিয়ে টানাটানি করে ওর দেহের সাথে কল্লা আর রাখা, বাংলাদেশের মানুষ বহুত সহ্য করেছ। বাংলাদেশের মানুষ আজকে সুন্দর একটা বাংলাদেশ পেয়েছে। এই বাংলাদেশের ইতিহাসের কথা তো আপনারা জানেন না। 1947 সালে উলামায়ে কেরামেরা হাজার হাজার জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরা ইংরেজ খেদিয়েছিলাম। এরপরে দাদা বাবুরা আমাদের মাথার উপরে বসেছিল, আমরা তাদেরকে বিতাড়িত করেছি। আবার আমরা পাকিস্তানকে 71-এ বিতাড়িত করেছি, আবার আমরা 24-এ ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি। আবার যদি আর একটা স্বাধীনতার ডাকা ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে আসে, মুসলমানদের ইজ্জত, কোরআনের স্বাধীনতা, ওই ডাকে জীবন দিতে কারা কারা তৈয়ার? কারণ আমরা কোরআনকে আমাদের জীবনের চাইতে বেশি, আল্লাহরে কি কেউ দেখছেন? হ্যাঁ দেখছেন। কিন্তু আল্লাহর জবানের কথা, কোরআন কালামুল্লাহ, আল্লাহর একটা অংশ আছে না না? আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। একটু পরেই বড় ভাই কারি সাইদুল ইসলাম আসাদ আসবে। আমার জানা মতে বেঈমানরাও যদি তার তেলাওয়াত শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের মধ্যে অ্যাকশন যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? কোরআন শুনলে ঈমান বাড়ায় দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে আরো জোরে। আল্লাহর নাম নিলে লস না লাভ?
জাহান্নামীরা বহুবার আল্লাহর নাম নেবে, 1000 বছর করে ডাকবে, ডাক শুনবে না। আল্লাহ কয় মালিক দে তো, শয়তানগুলো কি কয়? কয় আল্লাহ আপনারা একটু ডাকে। কয় শয়তানের ডাক শোনা হবে না, কারণ ওরা না চাইতেই সূর্য দিছি, না চাইতেই চন্দ্র দিছি, না চাইতেই পানি দিছি, না চাইতেই হাওয়া দিছি, অক্সিজেন দিয়েছি, আজকে আর এদের ডাক শোনা হবে না। কিন্তু উলামা একরাম বলেন, নবী আমার বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা বান্দি একটা বার যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক কম পক্ষে 10 বার জবাব দেয়। আর জোরে কোন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলছেন তো জান্নাতের ভিতরে একটা গাছ লেগে গেছে, সুবহানাল্লাহ বলে। সুতরাং আজকেই তো গাছ লাগানোর সুযোগ, ঠিক কি না? আগামীকাল ইচ্ছে করলেও এই জায়গায় এত সুন্দর মজমা কি আর বসবে? আরো জোরে কোন বসবে? এই তো জান্নাতে একটা গাছ লাগাইলেন সুবহানাল্লাহ বলার কারণে। বলে এই গাছটা কত বড় লম্বা, বলে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায় অতিক্রম করতে পারবে না, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমার মায়ের নবীকে ভালোবাসতে হবে। কারণটা তোমরা খাড়া করো, আমার নবীর প্রেম দিলে না আল্লাহ আমার জানাইয়া দেয়। তোমরা আমারে ভালোবাসতে চাও, আমারে তোমরা পাইতে চাও, ডাইরেক্ট আমি আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ ইয়ার পুরো মানুষগুলো জানতে চায় আপনারে পাওয়ার রাস্তাটা কি না। আল্লাহ এবার নিজেই বলে না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলেন না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো। ও নবী আপনি জানায় দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার গোলাম গুলারে আপনি জানায় দেন, আপনারা আশিক গুলারে আপনি জানায় দেন, আল্লাহরে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। আমার মায়ের নবী জানাইয়া দেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জানাইয়া দেন, আমার যত উম্মত আছে সব উম্মতেরা আল্লাহর তরি জান্নাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইখানে আমি আপনি যারা আছি, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কালকে বলেন সুবহানাল্লাহ। এখন যদি ঘোষণা দিতাম, ভাই তোমরা যারা আছো তোমাদের প্রত্যেকের লেগে একটা টিনের ঘর বানাইছি, লাভ দিয়ে হুজুর আমার ডাকুন, কথা কয় না। আর জান্নাত যেটা দুনিয়ার চাইতে একটা জান্নাত ছোট, যেটা তাও 10 দুনিয়ার সমান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে যারা আছে সকলের জন্য জান্নাত এক একটা কে বানাইছেন? আরো জোরে কোন। যত মানুষ পৃথিবীতে আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের জন্য জান্নাত বানাইছে। ওরা তো পাবে না, এটা আমরা বোনাস হিসেবে পাবো, সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আমার নবী জানাইয়া দেয়, আমার সব উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা আমাকে অস্বীকার করে, এমন সময় সাহাবায়ে কেরাম ডাকিয়ে ডাকিয়ে বলে, ও নবী আবাকারা। আমার নবী জানাইয়া দেয়, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে এরাই হলো আমার সাথে জান্নাতিয়া, যারা আমার সুন্নাত মানে না এরা হয়ে যাবে জাহান্নামী। এরাই আর কুলের যুবক, হে কলিজার টুকরা বুড়া বাবা, আমার মায়ের নবীর আশিক হতে চায়, আমার মায়ের নবীর পাগল হতে চায়, অথচ সাহাবায়ে কেরামের আদর্শ তোমার মধ্যে নাই। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই উহুদের ময়দানে হাজির, উহুদের ময়দানে আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে একটা যুদ্ধের শৃঙ্খল তৈরি করেছে। প্রথম পর্যায়ে আমার নবীর সাহাবীরা বিজয়, কিন্তু উহুদের ময়দানে একটা গিরিপথ আছে, ওই গিরিপথে আমার নবী কিছু সাহাবায়ে কেরামকে রেখে দিয়া বলে, ও সাহাবার দল, আমরা যদি বিজয় হইয়া তোমরা এই জায়গা থেকে লড়বা না, পরাজয় যদি হইয়া তোমরা এই জায়গা থেকে লড়বা না। কিন্তু এই সাহাবায়ে কেরাম চিন্তা করে রে যুবক,
মুসলমান যেহেতু বিজয় হয়ে গেছে আর এই জায়গায় টাকার দরকার নাই, এখন তো গনিমতের মাল ঢোকানো যায়। ওই সাহাবায়ে কেরাম গনিমতের মাল ঢোকানো আরম্ভ করেছে। আরে আর পুরোর জীবন এ আমার বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, ওই দিক দিয়া আবু সুফিয়ান তখনও কালিমা পড়ে মুসলমান হয় না, কিন্তু প্রশিক্ষিত একজন যোদ্ধা। আবু সুফিয়ান একটা বাহিনী নিয়া ওই যে গিরিপথ দিয়া আস্তে আস্তে কইরা আমার নবীর পিছন দিক থেকে আইসা আমার নবীর উপরে আক্রমণ। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায়। এরা যুবক এক এক কইরা অনেক সাহাবার লাশ জমিনে পড়িয়া যায়। আমার মায়ের নবীর মাথায় একটা লোহার টুপি পরা ছিল, ওই লোহার টুপিটা ভেঙ্গা আমার মায়ের নবীর মাথার ভিতরে একটা লোহা ঢুকে যায়। আমার মায়ের নবীর দুইটা দন্তন মুবারক শহীদ। আমার মায়ের নবী রক্ত পড়তে পড়তে দুর্বল হয়ে যায়। আমার মায়ের নবী একটা গর্তের ভিতরে পড়ে যায়। সব সাহাবায়ে কেরাম খুঁজে আমার নবী কই, আমার নবী কই, কেউ তো নবীরে পায় না। ওদিক দিয়া বেঈমানের দল একটা ঘোষণা জানাইয়া দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আজকে হত্যা হয়ে গেছে। আমার মায়ের নবীর পাগল, আমার মায়ের নবীর আশিক নিজ হাত থেকে অস্ত্রটা জমিনে ফেলা দেয়। যেই জমিনে নবীর ওই জমিনে আমরা থাকতে চাই না। এই সংবাদটা ওরে যুবক, এই সংবাদটা এমন করে চলে যায়। ওই মদিনা মাত্র 3 কিলোমিটার দূর, মদিনায় সংবাদটা পৌঁছে গেছে নবীরা। ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীর জন্য কাঁদে, এরা যুবক যুবকরাও কাঁদে, মা বোনেরাও ঘর থেকে বের হয়ে আসছে। একজন মা তুই পাগল এমনই নবীর আশিক, পাগলের মতো হুজুর বৈদ্যের দিকে দৌড়ায়। সামনে একজন বাইরে দেখে বলে, ভাই শুনলাম নাকি জমিনে নবী নাই। নবী যদি না থাকে আমার তো বাইচে থেকে। এমন সময় এই যুবকটা ডাক দিয়া বলে, বোন নবী আসে না নাই আমার জানা নাই, কিন্তু তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। ওই বোন ডাক দিয়া বলে, ভাই বাবা গেছে কোনো কষ্ট নাই, আগে বলো আমার নবী কই। আবার একজন যুবককে বলে, ভাই আমার নবী কই, নবী কই। এমন সময় বলে, রে ভাই নবীরে খুঁজে নবীর কথা জানি না, কিন্তু ময়দানে তোমার স্বামী মারা যায়। ওই মা ডাক দিয়া বলে, ইন্না লিল্লাহ, এ যুবক স্বামী মারা গেছে কোনো সমস্যা না, আগে মোহনের নবী করে। এরে ইয়ারপুরের নবীর আশিক, এ আশুলিয়ার নবীর আশিক, নবীর জন্য কি মায়া। আর ময়দানে যখন দেখে মনে হয় সবাই আমার নবীর খুঁজে। হঠাৎ কইরা তাকাইয়া দেখে নবী একটা গর্তের ভিতরে আমার পড়িয়া যায়। নবীর 2 জন পাগল, একজনের নাম হলো আবু তালহা, আরেকজনের নাম হলো আবু দুজানা। আবু তালহা আমার নবীর বুকের সাথে জড়ায়া পিঠটারে বেঈমানের দিকে পাতিয়া দেয়। ও যুবক, যতগুলা তীর আছে সব আবু তালহার পিছনে লাগে। আমার নবীরে আবু তালহা একবার ধাক্কা দেয়, আবার জড়ায় দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, তালহা একবার জড়ায় ধরো,
আবার দূরে ঠেইলা দেয়, বলে গো নবী গো নবী, প্রাণের চাইতে আপনার বেশি ভালোবাসিয়া আমার পিঠের ভিতরে যখন একটা তীর ঢুকা যায়, আমি আপনারে ধাক্কা দিয়ে সরে দেয়া আমার বড় ভাই আমার পিঠ থেকে ওই তীরটা বের হয় আপনার বুকে নাকি লেগে যায়। এমন করতে করতে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী বড় অসুস্থ, আমার নবীর মাথার ভিতরে ব্লাড ঢুকে গেছে। আবু বকর দৌড়ে আমার নবীর দিকে যায়। নবীর একজন আশিক আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া কয়, আবু বকর তুমি নবীর খেলার সাথিয়া, তুমি নবীর হিজরতের সাথিয়া, আজকে একটু আমার আশিক হতে দাও। এরে যুবক, এই কথা বলিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরের সরাইয়া নিজে নিজের সামনের দুইটা দাঁত দিয়া একটা লোহারে কামড় দিয়া এত জোরে টান মারছে, মুহূর্তের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহর দুইটা দাঁত শহীদ হয়ে যায়। এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ একটু নবীর আশিক হওয়া থেকে দূরে যায় না। আবার আর একটা লোহা মারির দাঁত দিয়ে জোরে কামড় দিয়া টান দিয়ে খোলায় ফেলে। আবার মায়ের নবীরা দাঁতের এই জায়গা থেকে রক্তটা আস্তে আস্তে বেয়ে বেয়ে যখন এই জায়গায় আসে, আবার মায়ের নবীর পাগল মালিক বিন সিনহার আবার নবীর রক্তটা নিজিব্বে দিয়া ছাটিয়া ছাটিয়া খাওয়া ফেলায়। এরে নবীর আশিক আমার নবী জানাইয়া দেয়, যেই মালিক বিন সিনানের দেহের মধ্যে আমি নবীর রক্ত, ওই দেহটা আল্লাহর তরি জাহান্নামে। এরে নবীর আশিক সাহাবা একরাম নবীর বড় আশিক হইল। নবী বলে, সাহাবার দল, কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, যুদ্ধের ময়দানে যাওয়া, দিন কায়েম করা লাগবে, আল্লাহর রাস্তায় দান করে। আবু বকর ওমর ওসমান সবাই বাড়িতে চলিয়া যায়, সবাই যার যার মতো নিয়ে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি কি আনছো? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার বাড়ির ভিতরে যা ছিল আমি কোরআনের প্রেমিক হইয়া কোরআনকে ভালোবাসা সব আপনার দরবারে এনে দিলাম। ওই কোরআনকে কারা কারা ভালোবাসা দেখতে চাই? এরা যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, ও আমার পর্দার আড়ালের মা, হাতটা একটু উঠায় দাও, একটু দাও। আল্লাহ তুমি দেখো এই ময়দানে তোমার নবীর আশিকিরা খেলে খাবে। আল্লাহ সকলের চোখের পানিগুলা কবুল করে সকলকে তুমি আবু বকর ওমর ওসমানের মতো তোমার নবীর আশিক হিসেবে কবুল করো। জোরে পড়েন আমিন। যুবকে কলেজের টুকরা বুড়া বাবা, এই যে মাদ্রাসা আপনারা সবাই জানেন, অনেক বড় মাদ্রাসা, অনেক এতিম ছাত্র এই জায়গায় আসে, ছাত্রগুলো ফ্রি খায়। এর যুবক প্রতি মাসে অনেক টাকা খরচ। আজকে আমি একজন নবীর আশিক চাই, আমি একজন নবীর আশিক চাই। বিশাল মাহফিল করতে গিয়া, ওলামা একরামেরা সম্মানিত করতে গিয়া অনেক টাকা খরচ। আমি একজন নবীর আশিক দেখতে চাই, আমি একজন মা বাবার পাগল চাই। এই মাহফিলের জন্য 20,000 টাকা। হুজুর আমি কোরআনের একজন প্রেমিক, আমি কোরআনের একজন আশিক, এই মাহফিলের জন্য আমি 20,000 টাকা দান করলাম। কোন যুবকটা আছে
কোন বুড়া বাবা আসো আল্লাহর জন্য হাতটা লম্বা করিয়া দাও, আল্লাহর কোরআনের প্রেমিক হইয়া হাতটা লম্বা করিয়া দাও। প্রতি বছর মাহফিল হয়, হাজার হাজার টাকা যায়, কোরআনের বয়ানে মানুষ হেদায়েত হয়, মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। একজন যুবক, একজন মায়ের আশিক, একজন বাবার পাগল, একজন নবীর আশিক। নারে তাকবীর। আজকের প্রধান অতিথি আলহাজ মুফাজ্জল হোসেন সাহেব 50,000 টাকা। জোরে কন, জোরে কন, আরো জোরে, আরো জোরে, আরো আওয়াজ দিয়ে বলেন। 50,000 টাকা যিনি দিয়েছেন উনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ পাক শিফায়ে আজেলা দায়েমা নসিব করেন, পড়ি আমিন। আয় আল্লাহ, মুফাজ্জল হোসেন ভাইয়ের দানগুলো কবুল করে না, জানে মালে বরকত দান করে না, আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয় না। দিয়েছে মাল আর দিও কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে পড়েন আমিন, 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 আল্লাহ আমিন। দানকারী রে তুমি আল্লাহ জামিন। এরে আমার যুবক ভাই, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, একজন আমি ময়দান থেকে চাই, হুজুর আমি 20,000 টাকা দিব, আমার মা নাই, আমার বাবা নাই, আমি একজন নবীর আশিক, আমি একজন নবীর পাগল। একজন ময়দান থেকে বলে হুজুর আমি 20,000 টাকা। এ যুবক, 20,000 50,000 তো কোনো টাকা না, কক্সবাজার ঘুরতে গেলে 1 লক্ষ টাকা চলে যায়। একটা যুবক কি ময়দান থেকে পাবো না? একটা বুড়া বাবা কি ময়দান থেকে পাবো না? আজকে এই কোরআনের প্রেমিক হইবা, আজকে এই কোরআনের পাগল হইবা, আজকে নবীর আশিক হইবা। ওলামা একরাম তোমার নামটা নিয়া, ওলামা একরাম তোমার জন্য দোয়া করবে। আজকের বিশেষ অতিথি আলহাজ জামান ভুইয়া 20,000 টাকা, এটা বলে দেন কুশাদত্ত। আজকের বিশেষ অতিথি আলহাজ জামান ভুইয়া 20,000 টাকা। জোরে কোন মারহাবা। আওয়াজ হয় না, হাত কিন্তু ফিক্কা মারবো। জোরে কোন মারহাবা। ওই দেখছেন কসিদে হুজুর হাত খুইলেই ফেলায় নাকি? আল্লাহ যদি হেনাটা স্ক্রু দিয়ে দিত খুইলেই দিতাম, যাক দিতে পারলাম না। জোরে কোন মারহাবা। আমাদের আজকের বিশেষ অতিথি জামান ভুইয়া ভাই, কোষাধ্যক্ষ বাইতুল ফালা জামে মসজিদ, হাজিপাড়া, নরসিংপুর। আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই গোলামকে নবীর সাহাবী হযরত আবু বকরের সাথে হাসর করায় দেন, পড়ি আমিন। একসাথে হজ করছি। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, এই যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সিরাজুল ইসলাম রহমানী, আমার বড় ভাই একসাথে হজ করেছে। আল্লাহ রব্বুল আলামিন দুজনকে আমার নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। এর যুবক আর একটা লোক আমি চাই, আমার ডান পাশে আলহামদুলিল্লাহ 20,000, আরেকজন পাগল ময়দানে কে আছে? হযরত উসমানের মতো নবীর আশিক, কোরআনের প্রেমিক হইয়া বা কোথায়? কাফেরের তো পকেট নাই, আসেনি না। লক্ষ লক্ষ টাকার মালিক যদি আজকে মরে যায়, কবরে একটা টাকাও যাবে না, বরঞ্চ ওই সাসারে মাটি দেওয়ার আগে ওই সাসারে গ্যারেজের মধ্যে রাইখেই টাকা ভাগযোগ হবে। ঠিক কিনা বলো? এই জীবনের কি দাম? এ যুবক ভাই, যা তুমি নিজে দিবা এই কোরআনের জন্য, তাই তোমার মরার পরে